পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার দুপুরে শেষ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তার শেষকৃত্য সম্পন্ন হবে। আলোর উৎসবের মধ্যে ছেয়ে গেল অন্ধকার। মৃত্যুর কাছে পরাজিত হলেন অপরাজিত অপু। দীর্ঘ ৬ দশকের দীপ্তিময় অভিনয় জীবনের সমাপ্তি হলো। সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন ফেলুদা। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর ভর্তি হন বেলভিউ হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা তাকে আর সুস্থ হতে দেয়নি। কখনো শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কখনো আবার অবনতি। এভাবেই চলছিল জীবন মৃত্যুর লড়াই। সবশেষ গত শুক্রবার তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হয়। এক পর্যায়ে আর সাড়া দিচ্ছিলেন না তিনি। নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলেছিলেন, অলৌকিক কিছু না ঘটলে বর্ষিয়ান এই অভিনেতার সুস্থ হয়ে ওঠা অসম্ভব। অবশেষে ৪০ দিনের লড়াই থামল। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান একাধারে অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি ও চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। তার মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান। এরপর হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হয় গলফ গ্রিনের বাড়িতে। সেখানে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তারপর এই অভিনেতার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র টেকনিশিয়ান স্টুডিওতে। পরে তাকে রবীন্দ্র সদনে নেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর পদযাত্রা করে তার মরদেহ নেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে তাকে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সম্পন্ন হবে শেষকৃত্য। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।